শেষ হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন। লেনদেন শেষ হওয়ার সাথে সাথে আমি হাজির হয়ে গেছি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সম্পর্কে আপনাদেরকে জানানোর জন্য। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 553 কোটি টাকা, যার মাধ্যমে দাম বেড়েছে 130টির, দাম কমেছে 41টির। গতকালকের থেকে লেনদেনের পরিমাণ আজ অনেকটাই কম, প্রায় 100 কোটি টাকার মতো লেনদেন কম হয়েছে। তবে আশার দিক হলো সূচক বেড়েছে। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচক সম্পর্কিত তথ্য। জানিয়ে দিচ্ছি সূচক সম্পর্কে। সূচক আজকে কিন্তু বেড়েছে, যেটা আমি বললাম, আজকে সূচক বেড়েছে 12.5 পয়েন্ট। জানিয়ে দেব সূচকের বিস্তারিত। ঢাকা স্টক এক্সচেঞ্জের মূল সূচক DSEX আজকে সর্বোচ্চ উঠেছিল 5771.4 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 5681.2 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 5694.1 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 12.5 পয়েন্ট। DC30 ইন্ডেক্স আজকে সর্বোচ্চ উঠেছিল 2085.6 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 68.1 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 2076.9 পয়েন্টে। সূচক বেড়েছে 8.3 পয়েন্ট। DSES সূচক আজকে সর্বোচ্চ উঠেছিল 1249.1 পয়েন্ট, সর্বনিম্ন ছিল 1237.9 পয়েন্ট এবং ক্লোজ হয়েছে 1245.6 পয়েন্টে, অর্থাৎ সূচক বেড়েছে 7.4 পয়েন্ট। এটাই ছিল আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের ওঠানামা প্রসঙ্গিত তথ্য। এখন জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনার সম্পর্কিত তথ্যাবলী। আজকে গেইনারের তালিকায় যেটি সর্বপ্রথম ছিল সেটি হচ্ছে বেকন ফার্মা, যার শেয়ার ট্রেড হয়েছে 3,17,556টি। সোনালী আঁশ, যার শেয়ার ট্রেড হয়েছে 7,96,134টি। সোনালী পেপার, যার শেয়ার ট্রেড হয়েছে 5,19,684টি। এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 67,96,639টি। এডিএন টেলিকম, যার শেয়ার ট্রেড হয়েছে 2,35,577টি। অলিম্পিক, যার শেয়ার ট্রেড হয়েছে 5,62,656টি। ঢাকা ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 19,16,626টি। সান লাইফ ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 2,91,275টি। ড্যাফোডিল কম্পিউটার, যার শেয়ার ট্রেড হয়েছে 58,582টি। কোহিনুর কেমিক্যাল, যার শেয়ার ট্রেড হয়েছে 26,033টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের গেইনারের তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকায় যেটি সর্বপ্রথমে ছিল সেটি হচ্ছে প্রিমিয়ার লিজিং, যার শেয়ার ট্রেড হচ্ছে 1,24,485টি। গোল্ডেন হারভেস্ট কেমিক্যাল, যার শেয়ার ট্রেড হয়েছে 6,84,239টি। বিচ হ্যাচারি, যার শেয়ার ট্রেড হয়েছে 7,71,684টি। এনটিসি, যার শেয়ার ট্রেড হয়েছে 9,472টি। সিটি জেনারেল ইন্স্যুরেন্স, যার শেয়ার ট্রেড হয়েছে 60,486টি। দেশ গার্মেন্টস, যার শেয়ার ট্রেড হয়েছে 53,946টি। মুজাফফর হোসেন স্পিনিং মিল, যার শেয়ার ট্রেড হয়েছে 2,27,027টি। বেই লিজিং, যার শেয়ার ট্রেড হয়েছে 4,01,114টি। ইন্ট্রাকো, যার শেয়ার ট্রেড হয়েছে 15,64,095টি। এমারেল্ড অয়েল, যার শেয়ার ট্রেড হয়েছে 9,06,712টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে দর হারানো কোম্পানিগুলোর তালিকা এবং হাত বদলকৃত শেয়ার প্রসঙ্গিত তথ্য। এবারে জানিয়ে দেব আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ার সম্পর্কিত তথ্য। আজকে লেনদেনের ক্ষেত্রে যে শেয়ারটি সবচেয়ে এগিয়ে ছিল সেটি হচ্ছে NVL, যার শেয়ার ট্রেড হয়েছে 76,17,513টি। এবার একে একে জানিয়ে দেবো সবগুলো। এবি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 67,96,639টি। NRB ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 54,03,163টি। ব্র্যাক ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 41,767টি। আইপিএসি ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 40,80,072টি। গ্লোবাল ইসলামী ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 31,44,834টি। অন ব্যাংক, যার শেয়ার ট্রেড হয়েছে 25,49,724টি। সিফাল, যার শেয়ার ট্রেড হয়েছে 24,06,774টি। এশিয়াটিক ল্যাব, যার শেয়ার ট্রেড হয়েছে 22,67,379টি। এবং সর্বশেষ জেনারেশন নেক্সট, যার শেয়ার ট্রেড হয়েছে 22,07,926টি। এটাই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের মোস্ট অ্যাক্টিভ শেয়ারের সম্পর্কিত তথ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সূচকের ওঠানামার যে চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে কখন কিভাবে উঠেছিল এবং কখন কোথায় নেমেছিল এবং শেষমেশ সূচকের যে উন্নতি অর্থাৎ 12.5 পয়েন্ট যে বেড়েছে সেটার প্রতিফলন আপনাদেরকে প্রতিচ্ছবি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই হচ্ছে আজকের সূচকের ওঠানামা এবং আজকের সূচকের প্রতিচ্ছবি।
আর এরই সাথে শেষ করবো ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সারসংক্ষেপ, অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেনের আপডেট সম্পর্কিত তথ্যের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।